من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حمدا ومصليا أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه وصحبه صلى الله على سيدنا صلوات يا رسول الله عليكم. خيال दिल से मिटा दो या रसूल अल्लाह, अज़ाब ज़ुल्मत बशरी उठा दो या हबीब अल्लाह। सारा दुनिया खुदा की रज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها. قال النبي صلى الله تعالى عليه وسلم أنه قال من صام رمضان فاتبعوا 6 أيام من الشوال فكأنما صام الدهر كله بكمال أعطى الله بصيام رمضان كل يوم صام 40 يوما ورفع عنه عذاب القبر وشدة يوم القيامة أهوال. قال النبي صلى الله عليه وسلم ও প্রিয় হাবিব পাগলের রাজ্যকে মধুরে, ও প্রিয় হাবিব
পাগলের রাখছো কেন দূরে পাগল হইল আমি জুবা দিলা তারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে পাগল হইল আমি জুবা দিলা তারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে হযরত বেলাল পাগল হইল খুঁজে তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমরা রে পাগল হইল হযরত বেলাল খুঁজে তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে অসহায়ের মতো কান্দি পাইতে তোমার নবীজি অসহায়ের মতো কান্দি পাইতে তোমার দিদার নবীজি কোনদিন শান্তি পাব তোমার দিদারে পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে মহান রব্বুল ইজ্জত আকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম মালিক ও মওলা মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া মেহেরবানি করে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমা আদায় করার মাসে আল্লাহর ঘর মসজিদে আযানের পূর্বে বা আযানের সাথে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, হায়াতকে দান করে দিয়েছেন। উচ্চ আওয়াজে আমরা বলি আলহামদুলিল্লাহ। কোটি দরুদ সালামে হাদিয়া পেশ করছি মানবতার মুক্তির দূত শফিউল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লিল আলামিন আল আশিক মুরাদুল মুস্তাকিন শামসুদ দুহা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি কদম মুবারক যে নবীর উসিলায় আমরা রজব পেয়েছি, শাবান পেয়েছি, রমজান পেয়েছি, শাওয়াল পেয়েছি। একটু ভাবনা নিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি উহুদের ময়দানে এই শাওয়াল মাসের 11 বা 14 তারিখ এ মাসে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আজকে শাওয়ালের 6 রোজার পর গুরুত্বের উপর আলোচনা করবো। আগামী জুমা থেকে ইসলাম আমরা কিভাবে পেয়েছি, ইসলাম কাকে বলা হয়, মদিনার ইসলাম কোনটা, বাংলার ইসলাম কোনটা, এগুলোর উপর আগামী জুমা থেকে ইনশাআল্লাহ তাআলা ভাই আমি আলোচনা করবো যদি মালিক হায়াতের মধ্যে তৌফিক দেন। একবার সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আন্নাহু ক্বাল মান সামা রমাদান, রমজান যখন তোমাদের থেকে বিদায় হয়ে যাবে, রমজান তখন তোমাদের সালাম দিয়ে তোমাদের থেকে রমজান যখন বিদায় নিয়ে যাবে তখন তোমরা কি করো, তোমরা শাওয়াল মাসে রোজা রাখো। সিত্তা মানে 6, ঠিক 6টি রোজা রাখো, যেটাকে আমরা 6 রোজা বলে থাকি আর কি। সিত্তাতি আইয়ামি মিনাশ শাওয়াল ফাতাআল্লামা সামা তাহাক্কুরু। তবে যে বান্দা শাওয়াল মাসের 6টা রোজা রেখেছে এবং তা শুধু শাওয়াল মাসে নয়, সে সারা জীবনে রোজা রেখেছে। কেন?
মান জাআ বিল হাসানা ফালাহু আশারু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে আল্লাহ তাকে 10টা নেকি দান করবে। ভালো কাজ কয়টা? একটা। কিন্তু ভালো কাজের শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। ঈমান থাকতে হবে ভালো কাজ করার জন্য। ইহুদি খ্রিস্টানরাও ভালো কাজ করে, তাদের ভালো কাজের বিনিময় সেটা দুনিয়ার মধ্যে পেয়ে যাবে। আর কিছু ভালো কাজ আছে যেগুলা মুমিনরা করে, সেটা মালিকের দরবারের মধ্যে জমা রাখে, আল্লাহ সেটাকে জমা করে রাখেন। আল্লাহ বলেন, আমি তোমরা যা ভালো কাজ করো কাতেরদের মাধ্যমে আমি সেটা লিপিবদ্ধ করে থাকি। ভালো কাজ করতে গিয়ে অনেকজনে লাঞ্ছিত হবে, কারণ আপনার নিয়তটা যদি শুদ্ধ না হয়, নিয়তটা যদি ভালো না হয়, আপনি যতই ভালো কাজ করেন এই ভালো কাজের কোনো গুরুত্ব আল্লাহর কাছে হবে না। নিয়তকে পরিশুদ্ধ করা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো অবস্থাতেই সম্ভব নয়। 1 নাম্বার, আপনার নিয়তকে শুদ্ধ করতে হবে। 2 নাম্বার, যান্ত্রিকতা চলবে না, অহংকার করতে পারবে না, আরেকজনের গীবত করতে পারবে না। এখন তো আমরা একদম ডুবে গেছি গীবতের মধ্যে, এগুলোর মধ্যে আমাদের জীবন সারাক্ষণ আছে, শুধু মানুষের পিছনে লেগে আছে, তাকে কিভাবে ছোট করা যায়, তার সম্মানকে কিভাবে খাটো করা যায়। এই জন্য আমার নবী বলেছেন, কালকে আমাদের ময়দানে 80% মানুষ জাহান্নামে যাবে তার জবানের কারণে, মুখের কারণে। জন্য রাসূল বলেছেন, তোমরা তোমাদের জবানকে হেফাজত করো, তোমার জবানকে হেফাজত করো। জন্য যেখানে দেখবেন গীবত হচ্ছে, আরেকজনের সমালোচনা, এটা আমাদের, আমি তো মনে করি না ইমানদার একজন আছে কিনা, এটা সন্দেহের মধ্যে আছি। যারা আছে তারা এখানে নাই, তারা সবাই পাহাড়ে। ইমানদার কাকে বলা হয়? ইমানদার ওই ব্যক্তিকে, ওই জাতকে বলা হয় দুনিয়ার কারো দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে। দুনিয়ার কাউকে দেখার জন্য নয়, মালিককে খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে। আর এখন নামাজের পরে আবার গীবত, লাকড়ি, চুলার মধ্যে লাকড়ি দিতে দেখছেন, লাকড়ি যখন চুলার ভিতরে দেওয়া হয়, লাকড়ি কি হয়ে যায়? আগুন সেটাকে খেয়ে ফেলে। কেন? আগুন বলে জাহান্নাম কিছু কিছু মানুষের জন্য হা করে বসে আছে, আর কিছু কিছু মানুষ জাহান্নাম, কিছু কিছু মানুষকে জাহান্নাম ভয় করে। সুবহানাল্লাহ বলেন। এটা কি রকম কথা বলেন? জাহান্নাম কিভাবে মানুষকে ভয় করবে? হ্যাঁ, এটা আমার মধ্যে এমন ঠাই আছে, যারা
একমাত্র মালিককে খুশি করার জন্য হক কথা বলেছে, সঠিক কথা মানুষকে বলেছে, দুইজনের বিবাদকে মীমাংসা করে দিয়েছে। আমরা অনেকে আছি সেখানে গিয়ে ফুটি ফুটি চলতে থাকো, দুজনের মীমাংসা বাদ দিয়ে সেখানে আরেকজনকে দিয়ে রক্ত দিয়ে কি দেয়। এই জবানগুলোকে আল্লাহ এরকম এই মানুষগুলোর জন্য জাহান্নাম হা করে আছে। আর জাহান্নাম কাদেরকে ভয় পায়? ইমানদার আল্লাহওয়ালাদেরকে জাহান্নাম ভয় করে। যারা ইমানদার, ইমানদারের কতগুলো লক্ষণ নাই? দুই শ্রেণীর মানুষ কখনো জন্মতে যাবে না, কখনো কোনোদিনও যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ বলেছেন রাসূল পাক হাদিসে, কখনো যাবে না, ঢুকবে না। নাম্মাম, একটা হচ্ছে নাম্মাম, গীবতকারী, কোনো কাজ নাই, বসে বসে শুধু সারাক্ষণ পরের সমালোচনার ভিতরে ডুবে আছে। আরেকজন হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে, এই দুই শ্রেণীর মানুষের জন্য আমাদের বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এগুলো থেকে আমাদের জবানকে আল্লাহ হেফাজত করুন। আমিন। মহাব্বত নিয়ে বলি না, একটু মহাব্বত নিয়ে বলি আমিন। রমজান মাস সুখের মাস, আরামের মাস, শান্তির মাস, আরামদায়ক মাস, আল্লাহকে পাওয়ার মাস। এই মাস আমাদের থেকে চলে গেছে, আবার 11 মাস পরে আমাদের কাছে যদি হায়াত থাকে আমরা পাবো, না হয় আমরা কবরে চলে যাব। কবর আমাদের জন্য অপেক্ষমান, কবর আমাদের জন্য হা করে বসে আছে। হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে আর কেউ এখানে রাখতে পারবে না, মত যখন এসে যাবে। এজন্য মরার আগে আমি যখন ইন্তেকাল করবো, এটা যেহেতু চূড়ান্ত, মরার আগে ইন্তেকালের আগে আমাকে আমার জিনিসগুলো বলেন না গোসাই আমাকে কবরে যেতে হবে। আমার গাঠটিক আছে কিনা, আমি কোথায় নিলাম, এটা আমার ব্যাগ, এখান থেকে আমি মরিচ নিয়ে যাচ্ছি বাজারে, নিশ্চয়ই পোড়া পলিথিনটা ফাটা, ওখানে কি মরিচগুলো থাকবে? থাকবে না। ঠিক একইভাবে আমলও করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, বাকি সময়টা গীবতের মধ্যে কাটালাম, কোনো কাজে আসবে? কারণ তুমি যা ভালো কাজ করেছ সেগুলো আগুন খেয়ে ফেলেছে, আগুন খেয়ে ফেলেছে। এজন্য সর্বদা একটা কাজ, আমি আরেকবার বলেছিলাম, দেখতেছেন দুইজনে বসে গীবত করতেছে, সেখান থেকে উঠে চলে যাবেন, কারণ আমি শুনলাম না। এটা একটা কোয়ালিটি, এটা একটা কোয়ালিটি জাহান্নাম থেকে বাঁচা। কিছু মানুষকে জাহান্নাম ভয় করবে কারা? যারা আল্লাহর নেককার, আল্লাহ ওয়ালাদের সুবহান থাকবে, যাদেরকে আল্লাহ মুমিন বলেছেন। কি বলেছেন? মুমিন। এজন্য জানি আর না জানি আমরা কিন্তু বলতে জবানকে দ্বিধাবোধ করি না। আমি বলতেছি, এটা সত্য হতে পারে, মিথ্য হতে পারে, আমার এলম কোরআন হাদিসের আমার কাছে কোনো জ্ঞান নাই। এখন ফতোয়া দিয়ে দিলাম এটা শিরিক। কাল কিয়ামতের ময়দানে আপনার জিহ্বার মধ্যে আল্লাহ বরকি ঢুকিয়ে দিবেন, বরকি।
মাছ যেটা আমরা ধরি দিয়ে লটকাই দিবে, যেটা তুই জানিস না, যেটার অ্যালার্ম আমি তোকে দিই নাই, সেটা নিয়ে কেন তুই টানাটানি করবি? এটা তো তোর কাজ ছিল না। আমার কাজ পাহাড়ের মধ্যে নাই, মসজিদে। আপনার কাজ পাহাড়ে। যার কাজ যেখানে, যার কাজ যেটা, তাকে সেটাই মানায়। এটা বাদ দিয়ে আরেকটা নিয়ে যখন আপনি গবেষণা করবেন, তার মানে আপনাকে বুঝতে হবে আমার ধ্বংস শুরু হয়েছে, আমার ধ্বংস শুরু হয়েছে। এটা হচ্ছে মূল থিওরি। যাক, আল্লাহ বলেছেন কোরআনে পাকে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, আল্লাহ তাকে কমপক্ষে 10টা সওয়াব দান করবেন। কয়টা? 10টা। তো ভালো কাজটা মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। বয়স, এখন কি মানুষ পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার জন্য বয়সের কোনো দরকার আছে? মানুষ করতেছে, স্ট্রোক করতেছে আর মারা যাচ্ছে। তো আমার মতের ঠিকানা যখন, তারিখ যখন আমি জানি না কখন আসবে, তো নবীর সুন্নত ছাড়া আমি কবরে গেলে, এখনো অনেকে আছে না, দাঁড়িয়ে আছে, ছেদ করে আছে না, আমি নবীর এই চেহারা, কবরে আমার নবী আসবে, আমি আমার নবীকে এই চেহারা কিভাবে দেখাবো? সুবহানী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় আলেম ছিলেন এবং গারাঙ্গা দরবার উনি মুরিদান ছিলেন, বড় কেবলার মুরিদান। তো ডাক্তার বলতেছে আপনাকে এখানে আমার ক্যান্সার হয়েছে, ক্যান্সার। বলে আপনাকে বলতেছে, বলে আপনার প্রথমে এই দাড়িগুলো কি করতে হবে, এটা করতে হবে এগুলা। আমি যে ওখানে আমি এসে ফেলবো, কেটে ফেলবো, এটা ঠিক আছে, ও মানুষের যে আমি মরবো না, সেটা তুমি একটা লিখে দাও। বলে সেটা আমি কিভাবে লিখি? তুমি এখানে দুনিয়ার জমিনে কাটবে, সেটার জন্য তুমি কোনো গ্যারান্টি দিতে পারতেছ না। আর আমি মুস্তফার সামনে গিয়ে কবরে দাড়ি ছাড়া আমি মুস্তফাকে ছায়াটা কিভাবে দেখাবো? আমার ক্যান্সার আমার থাক, ক্যান্সার আমার থাক, ক্যান্সার আমার বন্ধু। রসুলে পাকের দাড়ি মোবারকের মহব্বতের কারণে তার ক্যান্সার পুরো হয়েছে। আমরা দাড়ি রাখতে বললে আমার তেজুয়ার বয়সী নেই, মোটা 1 বছর দেয় না, আল্লাহ তুলে আসতে আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। দাড়ি রাখেন, দাড়ি রাখি দেন, কখন আপনি কোথায় মরে যাবেন। 1 মায়ের 2 ছেলে, 1 মায়ের 3 ছেলে মোটর সাইকেলে করে যাচ্ছে, ইন্না লিল্লাহি। দাড়ি আপনি রাখেন, দাড়ি রাখলে অন্তত গাড়িতে অ্যাক্সিডেন্ট করে আপনি মারা গেলে মুসলমানের আলামত তো আপনার কিছু নাই, কাফের উঠে দেখা ছাড়া আছে। কারণ যার মুখে দাড়ি নাই তাকে কিভাবে মানুষ চিনবে? এটা দিয়ে এলাকার মানুষ নয়। সেজন্য দাড়ি একটা মূল্যবান, ইমানদারের জন্য দাড়ি একটা মূল্যবান সম্পদ। এই দাড়ি মানুষকে গুনাহ থেকে হেফাজত করে। আজকে সিনেমা হল নাই, কিন্তু এক সময় যখন সিনেমা হল ছিল তখন চিন্তা করতো আমি এত লম্বা দাড়ি নিয়ে সিনেমার হলের ভিতরে কেমনে ঢুকবো। এই দাড়ি তাকে সিনেমা থেকে বিরত রেখেছে। ইমানদার হওয়ার চেষ্টা করুন। এজন্য মাসলা হচ্ছে কি, একজন মানুষ দাঁড়িয়ে আছে, আর একজন মানুষের দাঁড়িয়ে নেই, নামাজকে পড়াবে, নামাজকে পড়াবে, কিন্তু যে দাঁড়িয়ে আছে তার মধ্যে একটু মাতলামি আছে, নামাজকে পড়াবে। যে দাঁড়িয়েওয়ালা কি ব্যাপার, মাথা দাঁড়িয়ে নিয়ে দিয়ে রসুল পাকে নামাজ পড়া তো মানা করবে। দাঁড়িয়ে গুরুত্ব কতটুকু আপনি দেখেন। আল্লাহ আমাদেরকে সবাইকে রসুলের সুন্নত কবরে নিয়ে যাওয়ার তৌফিক দেয়।
তাহলে আমরা রমজান মাসে রোজা রেখেছি। আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা ভালো কাজ করেছে, কি কাজ? ভালো কাজ করেছে, তার কমপক্ষে আল্লাহ 10টা সওয়াব দিবেন। কয়টা সওয়াব? ধরে আপনি এক মাস সমান 30 দিন, সেটা 29 দিনও হতে পারে। রোজা কয়টা হয়েছে? 29 দিন। সেটা 29 দিন হতে পারে, সেটা 30 দিনও হতে পারে। যে ব্যক্তি এক মাস রোজা রেখেছে, 10কে 30 দিয়ে গুণ করুন, কত হয়ে গেল? 300 দিন। কত? 300 দিন। 300 দিন হয়ে গেল। তার মানে আপনি রোজা রেখেছেন এক মাস। আল্লাহ বলতেছে আমি তোকে কমপক্ষে আমি 300 দিনের সওয়াব দিলাম। যে মাসে একটা ফরজ একটা নফল কাজ করলে ফরজের সওয়াব, নফল কাজ করলে কি ফরজের সওয়াব, যে মাসে একটা কাজ করলে বলেন না ফরজের সওয়াব, এই মাসে একটা রোজা রাখলে আল্লাহ কমপক্ষে 10টা রোজার সওয়াব দিবেন, এই হিসাবে 300। আল্লাহ আমার নবী বলতেছেন যে ব্যক্তি রমজানের রোজার পরে আর 6টা রোজা রাখবে, কয়টা রোজা? সিত্তাতে আইয়ামি মিনাশ শাওয়াল, সিত্তাতে আইয়ামি মিনাশ শাওয়াল, 6টা রোজা রেখেছে। 6 দশে 60। আগে কত ছিল? 300। 300-র সাথে 60 যোগ করলে কত হয়? 360। আর ওই বছর 360 দিন। আর ওই বছর কয় দিন? আর ওই বছর হচ্ছে 360 দিন। আরবিতে 365 দিন নাই, ইংরেজিতে আছে 365 দিন, আরবিতে আছে 360 দিন। তাহলে হয়ে গেল 30-এর সাথে 300, 300-র সাথে যখন 60 যোগ করলেন কত হয়ে গেল? এজন্য আমার নবী বলেছেন রোজা যখন তোমরা ছেড়ে দিবা, তোমাদের অন্তর আস্তে আস্তে কি হয়ে যাবে? আবার মোহমায়া দুনিয়ার দিকে ঝুঁকে যাবে। অন্তর থেকে আল্লাহ এবং রাসূলের মহব্বত এটা অন্তর থেকে সরে যাবে। তখন তোমরা কি করবে? তখন তোমরা আবার 6 রোজা যখন রাখতে শুরু করবে, যে কলবটার মধ্যে মরজিকা এসেছে, ওই কলবটা আবার নতুন করে কি করবে? উজ্জীবিত হতে থাকবে। জোরে সোরে বলুন না। এজন্য আমার নবী বলেছেন যে ব্যক্তি, যে উম্মত 300 দিন রোজা রাখার পরে আবার রোজা রেখেছে, 300 দিন রোজা রাখার পরে আবার রোজা রেখেছে, সিত্তাতি আইয়াম মিনাশ শাওয়াল, 6টা রোজা রাখার কারণে আল্লাহ তাকে কয়দিন? 360 দিন। 360 দিন সমান 1 বছর। আরবিতে 360 দিন 1 বছর হয়। আল্লাহ তাকে 360 দিনের সওয়াব দিয়ে দিবেন। এজন্য নফল রোজা হলেও নফলের সাথে আল্লাহ ফরজকে কি করে দিয়েছেন? আমার নবী এক করে দিয়েছেন। বলতেছে আমার উম্মত, তোমরা জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম তোমাকে ভয় করবে। ওই বলেছিলাম শুরুতে, কিছু মানুষের জন্য জাহান্নাম হা করে আছে, আর কিছু মানুষের জন্য, কিছু মানুষকে জাহান্নাম দেখলে ভয় পাবে, জাহান্নাম দেখলে ভয় পাবে। এজন্য 300 যারা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আসসালামুলি আল্লাহ তুই দিবি বলেছিস, তোর হাতে পুরস্কার তুমি দিবে বলেছ, এজন্য আমি রমজান মাসে রোজা রেখেছি। আল্লাহ এই রমজানের পরে যদি আমি 6টা রোজা রেখে দিই, তাহলে আমার 360 দিন রোজা হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করি? আল্লাহ আমি তোমার কাছে এটাই কামনা করতেছি, এটাই প্রার্থনা করতেছি, আল্লাহ তুমি আমাকে কি দিয়ে দাও? আমাকে 1 বছর রোজার সওয়াব দিয়ে দাও। তো আমার নবী বলতেছেন তাহলে তুমি এই 300 দিনের সাথে সিত্তাতি আইয়াম মিনাশ শাওয়াল, শাওয়ালের 6টা রোজা রেখে দাও। তোমার আমলনামায় আল্লাহ 360 দিনের রোজার সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। কে লিপিবদ্ধ কে করে দিবেন? আল্লাহ দিদি। আল্লাহ তো কমে যাবে না? কেন? কোনো প্রশ্ন নাই। প্রতিদিন হতা আছে যে কেন প্রশ্ন নাই। কেন? যে কেন প্রশ্ন এখানে চলবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। এটা আমার নবী
বলে দিয়েছেন তোমরা 6টা রোজা রাখো। 6টা রোজা রাখলে 6টা রোজা রাখলে আমি তোমাদেরকে 1 বছরের সওয়াব কি করব, দান করব। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই 6 রোজা আমার রাসূল আমাদেরকে বলেছেন, উম্মত তোমরা তোমাদেরকে দেখলে যেন জাহান্নাম ভয় পেয়ে যায়, তোমরা যেন ঈমানদারের কাতারের মধ্যে চলে যাও, তোমরা যেন আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমাদের হাত যেন রোজাদার হয়ে যায়, তোমাদের পা যেন রোজাদার হয়ে যায়, তোমাদের চোখ যেন রোজাদার হয়ে যায়। নিজেকে রোজাদার বানানোর জন্য, নিজেকে রোজাদার বানানোর জন্য, বানাবার জন্য আপনাকে কি করতে হবে? শাবান মাসের পর আপনি 6টা রোজা রাখবেন। আল্লাহ বলতেছেন, আমার নবী ঘোষণা দিয়েছেন, উম্মত শুনে শুনো, তোমার আমলনামায় আল্লাহ 1 বছরের সওয়াব দান করে দেবেন। কে দান করবেন? আল্লাহ। এটা কেমনে বুঝলেন? হযরতে মাওলানা আলী শেরহুদা যখন আল্লাহ মান জা বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা, এই কোরআনুল কারীমের আয়াতের তাফসীরের মধ্যে রয়েছে মাহাতুল জান্নাত। উনি একদিন অসুস্থ হলেন। উনি একদিন কি হলেন? অসুস্থ। অসুস্থ হওয়া, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, এটা আমার নবীর সুন্নত। যদিও শত্রু হয়, যদিও কি হয়, শত্রু হয়। আমার রসুলের পথে যিনি কাটা দিতেন মহিলা, উনি তো আমার রসুলের বন্ধু ছিল না, উনি কি ছিল? শত্রু। কিন্তু আমার নবী শিক্ষা দিয়েছেন, শত্রুকেও যিনি সেবা করতে পারেন, শত্রুকেও যিনি মহব্বত করতে পারেন, ওনার নাম হচ্ছে ইমানদার। এই কারণ নাই বইরে বড়ুর বড়ুর এড়ো বিস্তাঘাত আছে না, সব আমি চিকিৎসা হবে আছে ব্যাখ্য ভেবে গেল। বন্ধুরে, হযরতে মাওলানা আলী শেরহুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? উনি মাহাতুল জান্নাতকে জিজ্ঞেস করলেন, এ আমার স্ত্রী ফাতেমা, আমি তোমাকে কি উপঢৌকন দিতে পারি? আমার মন চাচ্ছে আমি তোমাকে কিছু, আজকে তুমি অসুস্থ, তোমাকে কিছু আমি ফল ফ্রুট এনে খাওয়াবো। তখন মা আয়েশা সিদ্দিকা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, তাহলে আমার জন্য একটা আনার নিয়ে আসিও। কি আনার? এখন মাওলানা আয়েশার ওটা বের হলেন পর থেকে, কিন্তু পকেটে একটা টাকাও নাই। এই একটা টাকাও নাই, পর থেকে বের হলেন। কত বাজারের মধ্যে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার জন্য সাথে সাক্ষাৎ হলো, যিনি ইসলামের প্রথম শহীদ। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছে, আপনার চেহারাটা কালো কেন, কি হয়েছে? মানে আমার আল্লাহ রাসূলের কন্যা, জান্নাতি রমণীদের সর্দার, যিনি উম্মত আদম আলাইহিস সালাম থেকে সমস্ত মহিলাদের যিনি সর্দারনি। এটা অনেকে বলে মা খাতুনে নাকি জান্নাতে যাওয়ার সময় জান্নাতে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। কেমনে বলে কোরআন হাদিস না পড়ে তোলা? উনি তো যাবে না, উনি তো প্রবেশ করাবে মানুষকে। একটা হচ্ছে যাওয়া, আর একটা হচ্ছে মানুষকে জন্ম দেওয়া। মাহাতুল জান্নাত উনি কি করলেন? একটা আনারের কথা বললেন। আম্মার ইবনে ইয়াসির ওনার পকেট থেকে 2 দিরহাম বের করে দিলেন, হুজুর এটা আপনার কাছে রাখেন, যখন আপনার কাছে টাকা আসবে তখন আপনি আমাকে দিয়ে দিন। এখন তো মানুষকে এল্লা উজি দিও মানে খরচের টানে আনার হন কি আনো, মানে কি আল্লাহ মারামারি নাই, একটা মারামারি যদি ভাবে তোমার হয় ওই কে ডাহির কে উপর দিও বলি ইনশাল্লাহ মারামারি করে ফেললে তোমার তোমার বন্ধু গিয়ে গিয়ে তোরলা লেডি হয়ে গিয়ে তোর মারি ফেললেন এই বেসম কুসম।
দিয়ে দেওয়ার পরে উনি একটা আনার কিনলেন, কিনে চলে আসতেছেন ঘরের দিকে। পথের মধ্যে একজন ভিক্ষু সাহেল রাস্তার মধ্যে পড়ে আছে। তখন উনি তো আহলে বাইত রাসূলের একজন, মাওলা আলী শের খোদা, সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, মাওলা আলী শের খোদা একজন বিমারিকে রাস্তায় ফেলে রেখে কি উনি ঘরে চলে যেতে পারবেন? পারবেন না। ওকে ধরে বসালেন, বিমারি যেটা রাস্তার মধ্যে পড়ে আছে এই ওকে ধরে বসালেন। বসানোর পরে জিজ্ঞেস করতেছে, আপনি কে? এ রাস্তার মধ্যে শুয়ে আছেন? বলে, আমি তো এখানে 3 দিন ধরে আছি, কিন্তু কেউ আমাকে কথা জিজ্ঞেস করে নাই। আপনি কে? বলে, আমি হচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী? ও, আপনি রাসূল পাকের জামাতা, আপনি আহলে বাইত রাসূল। কথা বলার পরে বলে, ভাই আপনার হাতে একটা আনার দেখতেছি, আমার মন চাচ্ছে এই আনারটা আমি খাবো। কোরআনে পাকে আল্লাহ বলেছেন, মুআম্মাস সায়েলা ফালা তানহার, তোমরা ভিক্ষুকদেরকে ধমক দিও না, তাড়িয়ে দিও না, সায়েল ওয়ালাদেরকে তোমরা ফিরিয়ে দিও না। তখন আল্লাহর কোরআনের উপর আমল করে উনি কি করলেন? এটা দিয়ে দিলেন। কাকে? ওনাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে উনি ঘরের দিকে রওনা হয়ে গেলেন, ঘরের দিকে চলে আসলেন। দেখতেছে ঘরের দরওয়াজায় হযরতে মা খাতুনে জান্নাত এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মুস্কি তাবাসসুম দিচ্ছেন, হাসতেছেন। আলী ওনাকে দেখে ওনার মাথাটা নিচু করে ফেললেন, কারণ ইয়া তো নোয়ানেরই আর ঘর তাই করতে হবে বউ আরাদি ইদি যদি নোয়ানে কে তার ঘর টাইম করিব না, আইন করতে হবে। যদিও খাওয়া খাই আগেই দয় আর তো যদি লক্ষ্যে এনে দেখে বলে যে জানা তুলে ফেলি কি জিয়াম গোয়া ঘরে লেভেলেই দিই ব্যবস্থাই তো শুরু হয়ে যাবে। আর মা হাতুনে জান্নাত হাসতেছেন। জিজ্ঞেস করলেন, আলী তোমার মন খারাপ কেন? বলে, কই আমি তোমার জন্য একটা আফেল আনতে চেয়েছিলাম, সেটাও তো আনতে পারলাম না। বলে, তুমি তো নিয়েছো, এটা তো আল্লাহর পক্ষ থেকে রাসূল পাকের দরবারে খবর আসছে, আমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তুমি তো আমার জন্য আফেল নিয়েছো, সতের মধ্যে রাসূল পাকের একটা সুন্নাত তুমি আদায় করেছো। একজন ভিক্ষুক তোমার হাতে আপেল ছিল, ভিক্ষুক তোমাকে দেখে তোমার কাছে যা চেয়েছে তুমি তাকে সেটা দান করে দিয়েছো। এটার উসিলায় আল্লাহ আমার রক্ষে সেবা করে দিয়েছেন। তাফসীরের মধ্যে রয়েছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তাফসীরের মধ্যে তুতো বিউ ন কিন্নু তো আল্লাহ কিন্নু নিয়োগ করি কিন্নু। কিন্তু এই ফতের মধ্যে ভিক্ষুক জিলের দুধ ইয়ে হলে হলো ভিক্ষুক ন, ইবে আল্লাহর নূর জগতের ফেরেশতা, ইবে আল্লাহ ফাটাইবেন তুমি আলীকে পরীক্ষা করিবে আল্লাহ। জোরে জোরে হন না। যাক, কথাবার্তা স্বামী স্ত্রী এটা হনা মাধ্য হনা সুখার সুখ দুঃখী ঘরের ঢুকনো ঘর দিয়ে কিছুক্ষণ ঘরে দেখাতে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আয়ের দরজা আঘাত করেন। দরজা আলীরে ডাহের দরজা খোলো আঘাত করে দরজা খুললি দেখাতে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দেখান থালা একখান তস্তরি ইয়ে রূপ দেখা হদ দিয়ে ও দেখেন কি রাত হলমের জন্য রাসূল পাককে পাঠাই দাওয়ার করে ফরনা সুবহানাল্লাহ। তাল আলী রাদিয়াল্লাহু আনহু দেখাতে উল্লে সাথে লোমো আনার হবো লোমো খাজনা হযরত হলি আর কেরাটা ফাটাতে উদয় পুরো আনাটা ফাটা দিতে হলে আল্লাহ ফাটালি তো আল্লাহ রাসূল পাক করে হলি আনাটা ফাটালি তো 200 ফাটাই দিল মোমো কেন ফাটাই দিল আল্লাহ হইতে মান জাআ বিল হাসানা একখান বারাহাম বললি আল্লাহ 10টা সওয়াব দিব। তোমায় আবেল উপহার দিখালা আল্লাহ তোমার ঘর ফাটালি 200 ফাটাই দিল মোমোকে ফাটাই নব্বই আন্ন 200 হাত দেয়
সালমান ফার্সি তোমার ভগড়তরা ওটা বাইরে গেছি ভগড়তরার গো বাইরে করি দিয়ে আয় আল্লাহর কোরআনর ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইলে এই বে আলম অন সামনে এই বে বইদের আলম দি ফোড়ো মতো আর অনে মাওলানা আলীর আলম বলে সমুদ্রের মতো উগো কোরআন কারীম সূরা ফাতিহা শরীফের তাফসীর বললে অনেক 70 গো ওর বুঝাই দেব ফাতিহা রায় কেনা করে ফরকে দিলেন ইবান নামাজে মাওলানা আলী শরফদা একটিয়া একখান বালা হাস গলি আল্লাহ সম্পর্কে দেব 10 খান সওয়াব দেব আল্লাহ আর বালা হাম গইবে মানুষের দেখা পেলেন না মালিক করে রাজি করি পেলেন আয় নিজের করুন কেন দেখুন এই চিন্তা ভাবনা করি একমাত্র আল্লাহর ওয়াস্তে আল্লাহ আর বালা হাম করিবে আল্লাহ তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাসূলুল্লাহ